সাভারের রাজপথে এখনো রক্তের দাগ। কি ঘটেছিল 5ই আগস্ট? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিনে 5ই আগস্ট ঢাকার প্রবেশদ্বারা সাভারের দিনভর চলা তীব্র সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণের রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। প্রাণ হারায় বেশ কয়েকজন এবং গুলিবিদ্ধ হয় এবং আহত হয় শতাধিকেরও বেশি মানুষ। এই দিন সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঘোষণা অনুসারে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে জড়ো হয়। পরে বেলা 12টার সঙ্গে সঙ্গে বড় হতে থাকে আন্দোলন। মার্চ টু ঢাকা অংশগ্রহণকারীর সংখ্যাও বাড়তে থাকে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা অভিমুখে আসতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে দুপুরে আন্দোলনকারীরা সাভারে এসে পৌঁছালে পুলিশের বাধাগ্রস্ত হন। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা বুক ফুলিয়ে সড়কেই অবস্থান নেন। এর এক পর্যায়ে সাভার নিউ মার্কেটের সামনে আন্দোলনকারীরা ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। এতে সাভারে শ্রাবণ গাজী নামে এক শিক্ষার্থীর মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেখানে অত্যন্ত আহত হয় শতাধিক আন্দোলনকারী। দুপুরের খবর আসে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান বক্তব্য দেবেন। সেই খবরের পর থেকেই পুলিশ বাহিনী পিছু হাঁটতে শুরু করেন। দুপুরের পর থেকেই আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া করে পুলিশ বাহিনীকে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেয়। সেই সময় আন্দোলনকারীরা পাল্টা জবাব দেওয়ার জন্য অগ্রসর হয়। বেলা 2টার দিকে প্রথম সাভার প্রেসক্লাবে ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটনাও ঘটে। পরে থানার দিকে আন্দোলনকারীরা এগিয়ে গেলেও পুলিশের গুলি চালায়, তবে আন্দোলনকারীরা পিছু হটে না। সাভার সরকারি কলেজের সামনে অবস্থান নেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় আন্দোলনকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে সাভার পাবলিক লাইব্রেরি ও মুক্তিযোদ্ধা সংসদে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এর এক পর্যায়ে রক্তে লাল হয়ে ওঠে সাভার থানা। রোডে সড়কের বিভিন্ন জায়গায় সন্ধ্যায় আন্দোলনকারীরা সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নিলে পুলিশ সন্ধ্যার কিছু সময় পর থানার ভিতরে চলে যায়। তবে কিছু সময় পরে সন্ধ্যার আজানের সময় দল বেঁধে পুলিশ সদস্যরা থানা থেকে বের হয়। এই সময় পুলিশেরা এলোপাথারি গুলি চালান এবং এতে শতাধিক আন্দোলনকারী আহত হয়। সেই সময় আব্দুল আহাদ সৈকত, মোহাম্মদ হৃদয় আহমেদ, আলিয়ামিন হোসেন, মিঠু বিশ্বাস, মারুফ সহ একাধিক ব্যক্তি নিহত হন। পরে পুলিশ সদস্যরা এলোপাথারি গুলি করে সাভার বাস স্টেশন পার হয়ে সেনাবাহিনীর ঘাঁটিতে আশ্রয় নেয়। প্রত্যক্ষদর্শী সাংবাদিক সেলিম আহমেদ জানান, 4ই আগস্ট বিকেলে সাভার থানা রোডে আন্দোলনকারীরা থানার দিকে এগিয়ে এসেছিল। এই সময় আন্দোলনকারীদের একটি অংশ লোকজন সাভার প্রেস ক্লাবে ভাঙচুরের চেষ্টা করে। এই সময় পুলিশ সদস্যরা এসে ধাওয়া দেয়। পরের দিন 5ই আগস্ট দুপুরে আন্দোলনকারীরা সাভার থানা রোডে অবস্থান নেন। এতে আন্দোলনকারীরা সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে অনেক আন্দোলনকারী নিহত আহত হয়েছে বলে জানা গেছে।
নিহত শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী বলেন, আমার ছেলে কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। মার্চ টু ঢাকা কর্মসূচিতে যখন আন্দোলনকারীরা ঢাকার দিকে যাচ্ছিল, সেই সময় সাভারের নিউ মার্কেটের সামনে পুলিশের আন্দোলনকারীদের ওপর দমন নিপীড়ন চালায়। এতে আমার ছেলের মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কোটা আন্দোলনে আহত মঞ্জু জানান, আমি 5 আগস্ট সাভার থানার সামনে গেলে পুলিশ আমার হাতে গুলি করে। পরে আমি পাশের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যাই। এরপর আমাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অপারেশন করে আমার হাত কেটে বাদ দিতে হয়েছিল বলে জানান তিনি। ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপস অ্যান্ড ট্রাফিক জাহাঙ্গীর আলম ঢাকা এই ঘটনাকে সাক্ষী রেখে বলেছেন, কোটা বিরোধী আন্দোলন ও সাভার ও ধামরায়ে 1 শতাধিকের বেশি মামলায় হয়েছে। এইসব মামলা আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক আসামিদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।